সকাল, তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তাই জন্য ভাবলাম এখনই ওঠার টাইম হয়ে গেছে, ঘড়িটা দেখে নিলাম। তাই ভাবলাম চলো ফলের রসটা করে নিই, হাতে যেহেতু সময় আছে আর মেয়েও এখনও ওঠেনি। তাই আগামীকাল আমার শাশুড়ি কিছু ফল পাঠিয়েছিল মেয়ের জন্য, তো সেখান থেকেই একটা বেদানা আজকে কাটলাম। তো বেদানাটা রস করে নিই। আর এত বড় বেদানা মেয়ে যেহেতু একা খেতে পারবে না, তাই আমি আর মেয়ে দুজন মিলেই খাবো। তার জন্য পুরো বেদানাটাই কেটে ফেললাম, কারণ অর্ধেক যদি কেটে রাখি তাহলে কিন্তু বেদানাটা কালো হয়ে যাবে। তো যাই হোক, চলো বেদানাটা ছাড়িয়ে নিই। আর তোমরা কারা কারা বেদানার রস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেদানা ছাড়াতে একদমই ভালো লাগে না। তাও কি করব, এখন মেয়ের জন্য সব কিছু ভালো লাগে, মানে সব কিছুই করতে হয়। দেখো বেদানা ছাড়ানো হয়ে গেছে, আর কত কিন্তু হয়েছে বেদানাটা ছাড়ানোর পরে, পুরো প্লেটটা ভরে গেছে। তো যাই হোক, এখন বেদানাটা রস করব। তো চলো, তোমরা কারা কারা এইভাবে বেদানার রস করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এইভাবে রস করতে কিন্তু আমাকে মা শিখিয়েছে। আগে কিন্তু আমি এইভাবে রস করতে জানতাম না, এটা একদম সত্যি কথা। তো দেখো, মার কাছ থেকেই শিখেছি আমি এইভাবে বেদানার রস করতে হয়। আর এইভাবে রস করতে কিন্তু খুব ইজিলি রসটা বেরিয়ে যায়। তো যাই হোক, চলো বেদানাটা রস হয়ে গেছে। আর আমি প্রথমে একটু খেয়ে দেখি বেদানাটা মিষ্টি আছে কি না, কারণ মেয়েকে খাওয়াবো যেহেতু। তারপরে আমি একটু বেদানাটা খেয়ে দেখলাম, হ্যাঁ বেদানাটা কিন্তু বেশ ভালোই মিষ্টি আছে। তাই ভাবলাম চলো, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি যেহেতু, আমি সকালের খাবারটা খেয়ে নিই। আর এদিকে ঘড়ি দেখছিলাম যে কটা বাজে, এখনও উঠছে না। তো তার জন্য আমি সকালের খাবারটা খেতে বসে পড়েছি। আর আজ যেহেতু সোমবার, তাই নিরামিষ। সকালে কিন্তু ডাল, আলু সিদ্ধ, সবজি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এদিকে খাচ্ছি আর ওদিকে বাবাও খেতে বসে পড়েছে। তো দেখো, বাবা খেতে খেতে কিন্তু একটু সবজি তরকারি আমাকে তুলে দিল, বললো তুই এটুকু খা। তো তার জন্য একটু দুজন মিলে হাসাহাসি করছিলাম আর এদিকে ভাত খাচ্ছিলাম। তো চলো আমি ভাত খেতে থাকি, আর তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা বাই।